Allah hadir. Allah hadir. Allahu Akbar. Allahu Akbar, semakin jelas. 2025 মহরমের 10 তারিখের আকাশে হযরত ইমাম হুসাইনের এমন একটি অলৌকিক ঘটনা দেখা দিল যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই মোজেজা দেখলে আপনারাও সবাই হতবাক হয়ে যাবেন। তাই এই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় ভিডিওটি অন্তর থেকে একবার লাইক করে দিবেন, কমেন্ট বক্সে ইয়া হুসাইন লিখে শেয়ার করে দিবেন এবং দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও বেশি বেশি মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পায়। চলুন শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রথমে এই ভিডিওতে আমরা জানব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন এবং এরপরে আমরা জানব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই মজেজার কাহিনী যেটি 2025 সালে 10ই মহরম হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়ে আকাশে আবির্ভূত হয়েছিল। এই জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি। তার জন্ম হয়েছিল 4 হিজরি 5ই শাবান অর্থাৎ খ্রিস্টীয় 626 সালের 8ই জানুয়ারি মদিনায়। হযরত ইমাম হুসাইনের ফজিলত সম্পর্কে আমরা আর কি বলবো, যার সম্পর্কে আল্লাহর নবী স্বয়ং নিজেই বলেছেন যে হুসাইন আমার আর আমি হুসাইনের। যে হুসাইনকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো। শুধু তাই নয়, নবীজি যখন হুসাইনের কান্নার আওয়াজ শুনতে পেতেন তখন নবীজি মা ফাতেমাকে ডেকে বলতেন, হে ফাতেমা, হুসাইনকে কাঁদিও না, ওর কান্না আমার হৃদয়কে বিদীর্ণ করে দেয়। তিনি আরও বলতেন, হাসেন ও হুসাইন আমার দুনিয়ার দুটি ফুল, কিন্তু বড়ই আফসোস এই দুই ফুলকে জালিমরা 10ই মহরমের দিনে কারবালার মাঠে এমন নৃশংসভাবে শহীদ করেছিল। প্রিয় বন্ধুরা, এখন ভাবুন তো, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা জালিমরা দেহ থেকে 2 টুকরো করে দিয়েছিল তখন নবীজির বুকে কত ব্যথা হয়েছিল ভাবলেই আত্মা কেঁপে উঠে। বন্ধুরা, কিতাবে লেখা আছে যেরকম যুদ্ধ কারবালার মাঠে হয়েছিল সেরকম যুদ্ধ না আগে কখনো হয়েছিল আর না ভবিষ্যতেও কোনোদিন হবে। কারণ কারবালার ময়দানে একদিকে 30,000 সৈন্য ছিল আর একদিকে ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মাত্র 72 জন মানুষ, যাদের মধ্যে কেউ ছিল নারী, বাচ্চা এবং বয়স্ক, কেউ ছিল অসুস্থ। কিন্তু কারবালার মাঠে ইমাম হুসাইনের সাথে আল্লাহ তাআলার স্বয়ং মদদ ছিল, যার কারণে মাত্র 72 জন মানুষ 30,000 সৈন্যকে এমনভাবে কাটতে শুরু করলো যেমন করে কেউ গাজর মূলাকে টুকরো টুকরো করে কাটে। কেননা ওই সময় হযরত ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে যে ঘোড়াটি ছিল তা ছিল নবীজির দেওয়া, আর যে তলোয়ারটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল সেটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার। কারবালার যুদ্ধের পরে এক ব্যক্তি হযরত ইমাম বাকি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আমরা শুনেছি যখন ইমাম হুসাইন ময়দানে যাচ্ছিলেন তখন তার ঘোড়া জুলজানা তার চারপাশ দিয়ে ঘুরছিল, সে যেন কিছু বলেছিল, বলুন সে কি বলেছিল। এই কথা শুনে ইমাম বাকি রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন, জুলজানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চারপাশে ঘুরছিল যেন কোনো তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহে না লাগে। সে সমস্ত নিজের গায়ে নিয়েছিল এবং সে উচ্চ স্বরে বলেছিল, তোমরা কেমন মানুষ, তোমরা নিজের নবীর নাতিকেই হত্যা করছো। আরও বলেছিলেন, ও জুলজানা বলেছিল, হে আমার মালিক হুসাইন, শুধু একবার আমার পিঠে উঠে বসুন, আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কোনো জালিমের তীর পৌঁছাইতে পারবে না। এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, জুলজানা, তুমি তাঁবুতে গিয়ে আমার বোন ও কন্যাদেরকে জানিয়ে দাও
হুসাইন তার নানার কাছে চলে গেছেন। ঘোড়া ছুটে গিয়ে স্ত্রীদের তাঁবুর সামনে চিৎকার করতে শুরু করলো। সবাই ভেবেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, কিন্তু যখন তারা দেখল ঘোড়ার পিঠে কেউ নেই এবং ঘোড়ার শরীর তীরে বিদ্ধ হয়ে গেছে, তখন সবাই চিৎকার করে উঠল এবং ছোট্ট সাকিনা দৌড়ে এসে বলল, বাবার ঘোড়া, বলো তো আমার বাবা কি পানি পান করেছিল, নাকি তারা বাবাকে পিপাসার্ত অবস্থায় রেখে দিয়েছিল? এই কথা শুনে জুলজানা কেঁপে উঠল। সবাই কেঁদে উঠল এবং বলে উঠল, হুসাইন হুসাইন। এই কথা শোনার পরে প্রিয় বন্ধুরা, ওই ব্যক্তি আবার ইমাম বাকি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে রাসূলের প্রিয় বান্দা, তারপরে ওই ঘোড়া জুলজানার কি হলো? এই কথা শুনে ইমাম বাকি রহমতুল্লাহ বললেন, এরপর ইয়াজিদের বাহিনী ওই ঘোড়াকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। কিন্তু জুলজানা ভাবতে লাগলো, যখন আমার মালিক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে আর নেই, তখন আমি এই দুনিয়ায় থেকে কি করব? এই কথা ভাবতে ভাবতে জুলজানা ফুরাত নদীতে ঝাঁপ দিয়ে দিল। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এখন আমরা ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার মজেজার সেই কাহিনী নিয়ে আলোচনা করব, যেটি মহরমের আকাশে দেখা দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আপনারা তো জানেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, কিন্তু এই দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ওই অলৌকিক ঘটনা বিশ্বাস করে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের চোখে না দেখে। কেননা আপনারা জানেন, যে কোনো ঘটনা বিশ্বাস করার জন্য প্রমাণ দরকার হয়। কোনো কোনো সময় আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় এমন অলৌকিক ঘটনা দেখান যেখানে আল্লাহ প্রতি মানুষের বিশ্বাস থাকে না। কিন্তু মনে রাখবেন প্রিয় বন্ধুরা, আল্লাহ ওয়াহিদ, আল্লাহর কোনো শরিক হয় না। আল্লাহ যা খুশি তাই করতে পারেন। এখন আমি আল্লাহ তাআলার এমনই একটি মজেজার কথা বলবো, যে মজেজা দেখে শত শত হিন্দু মানুষ কলেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এটা সত্যি। ভারতের একটি শহরে, হায়দ্রাবাদ শহরের পাশে একটি হিন্দু অধ্যুষিত গ্রামে কিছু মুসলিম ইয়া হুসাইন বলে মাতম করছিল। হিন্দুরা মাঠে কাজ করছিলেন। হঠাৎ এক ব্যক্তি আকাশের দিকে তাকালেন। তাকিয়ে দেখে সে অজ্ঞান হয়ে গেল। তিনি যা দেখলেন তা ছিল এক ঘোড়া আকাশে ছুটে চলছে, ঘোড়ার পিঠে এক আরোহী। এই দৃশ্য দেখে গ্রামের সবাই ছুটে আসে। তারা দেখে সত্যি ঘোড়া ও আরোহী আকাশে তারা দৌড়ে গিয়ে মুসলিমদেরকে জানায় এবং মুসলিমরা এই কথা শুনে বলতে লাগলো, আজ তো 10ই মহরম, আজকের দিনেই তো ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, তাই আজকের এই দৃশ্য নিশ্চয়ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোনো মজেজা হবে। সবাই সেজদায় পড়ে গেল আর উঠতে থাকলো আওয়াজ, ইয়া হুসাইন ইয়া হুসাইন। প্রিয় বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই কুরবানির জন্যই আজ ইসলাম টিকে আছে। তার রক্তের প্রতিটি ফোঁটায় আছে আত্মত্যাগের এক অবর্ণনীয় ইতিহাস। যদি আপনার হৃদয়ে সত্যি ইমাম হুসাইনের জন্য ভালোবাসা থেকে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন ইয়া হুসাইন, যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন।